নমস্কার, অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। কন্যা রাশির মাসিক রাশিফল। বিগত কয়েক মাস ধরে কন্যা রাশির মানুষরা ভীষণ কষ্ট ভোগ করেছে। কষ্ট কোথায়? শুধু মানসিক কষ্ট, আর্থিক কষ্ট এবং শারীরিক কষ্ট নয়, বিভিন্ন দিক থেকে কষ্ট ভোগ করেছে। এই কষ্ট ভোগ করার জন্য একটা দুটো কারণ না, বিগত কয়েক মাস ধরে যে গ্রহদের অবস্থান ছিল সেই কয়েকটা কারণ আছে এবং সেই কষ্টের দিন শেষ। এবার কন্যা রাশির মানুষদের আগামী দিনে বিরাট ভালো সময় আসতে চলেছে, কারণ ভগবানের ঘর অন্ধকার নয়, ভগবানের ঘর আলোর ঘর। তার বেশ কয়েকটা কারণ আছে। এপ্রিল মাসে তার ট্রেলার দেখতে পাবেন কন্যা রাশির মানুষরা, যে আগামী দিন এইবার কষ্টের দিন শেষ, এবার আপনাদের জীবনে একটা নতুন সূর্য উঠছে। আগামী দিনগুলো যে বিরাট ভালো সময় আসছে, কারণ যে ধৈর্যের একটা ফল মিঠা হয়। অনেক কষ্ট ভোগ করেছেন, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট এবং আর্থিক কষ্ট এবং পরিবারের যে কষ্ট, বিবাহিত জীবনের যে কষ্ট, দাম্পত্য জীবনের কষ্ট, সেই কষ্টের দিন শেষ এবার কন্যা রাশির মানুষদের। কারণ একটা দুটো কারণ নয়, অনেকগুলো কারণ ছিল এই কন্যা রাশির মানুষদের এতগুলো মাস কষ্ট ভোগ করার জন্য। এইবার কন্যা রাশির বিরাট একটা ভালো সময় আসছে। এপ্রিল মাসে তার ট্রেলার দেখতে পাবেন। যে আমি আমার মন থেকে কথাগুলো বলছি না, প্রত্যেকটা লজিক্যালি গ্রহদের অবস্থান আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, সপ্তমপতি এবং চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে, বৃহস্পতি 8 নম্বর ঘরে, বিরাট নেগেটিভ রেজাল্ট দেয়। এছাড়াও আপনার লগ্নে কেতু বসে আছে, সপ্তমে রাহু বসে আছে। কন্যা রাশি সব থেকে ভালো যে গ্রহ, সব দিক থেকে যাকে যে রক্ষা করছিল শনি গ্রহ, যে ষষ্ঠ ঘরে বসে থাকা সত্ত্বেও সূর্য কম্বাস্ট করেছিল, এরপর শনি মঙ্গল গিয়ে সে শনিকেও সর্বশান্ত করেছে। তাহলে একটা মাত্র গ্রহ যে দীপ করছিল প্রদীপ, তাকেও পর্যন্ত শেষ করে দিয়েছিল। কারণ ষষ্ঠ ঘরে শনি, এর থেকে ভালো রেজাল্ট দেওয়ার মতো ক্ষমতা কেউ রাখে না। যে গ্রহরাজ শনি, তাকে পর্যন্ত শেষ করে দিয়েছিল। তার উপরে যে সুখের গ্রহ বৃহস্পতি, সে 8 নম্বর ঘরে গিয়ে বসে আছে, মৃত্যুর ঘরে, অন্ধকার ঘরে গিয়ে বসে আছে, সুখ তো প্রায় শেষ করে দিয়েছিল। তারপরে ব্যবসা, সপ্তমে সেই রাহু দেব বসে আছে, লগ্নে কেতু বসে আছে, সপ্তমপতি বৃহস্পতি সে অষ্টমে বসে আছে। এতগুলো নেগেটিভ অবস্থানের জন্য কন্যা রাশির এতগুলো মাস বিরাট কষ্টে এসেছে। এবার আমি বলছি কতগুলো ডেট ছাড়া, শুধু কতগুলো ডেট একটু নোট করে রাখবেন। তারপর এই মাসে ট্রেলার দেখবেন আপনারা, আগামী মাস থেকে যে কি ভালো সময় আসছে আপনাদের কন্যা রাশির মানুষদের। দেখুন, 25শে মার্চ কিন্তু আপনাদের চন্দ্রগ্রহণ হবে। এছাড়া 8ই এপ্রিল সূর্যগ্রহণ হবে। 10ই এপ্রিল একদম মঙ্গল এবং শনি দুটো গ্রহ একসঙ্গে অবস্থান করবে। এই কতগুলো ডেট ছাড়া আপনাদের জীবনে বিরাট ভালো সময় আসবে। তার উপরে আপনার যে রাশিপতি বুধ, সে তো রাহুর সঙ্গে বসে সপ্তমে নিচস্থ হয়েছে। এই এপ্রিল মাসে বুধ গ্রহ রেট্রোগ্রেড হবে, বক্রী হবে, সব থেকে শক্তিশালী হবে। অনেকে বলে যে বুধ রেট্রোগ্রেড হলে যে কন্যা রাশি আরো খারাপ সময় আসবে, সর্বশান্ত হয়ে যাবে। আমি বলি না, গ্যারান্টি দিয়ে বলছি। কারণ অষ্টম ঘরে 2 তারিখে 2 এপ্রিল বুধ রেট্রোগ্রেড হবে, কিন্তু সে তো পিছনে চলে আসবে কোথায়? মীন রাশিতে। ভয়ের কোনো কারণ নেই, কারণ বুধ গ্রহ নিচস্থ অবস্থায় রেট্রোগ্রেড হচ্ছে, সেটাই কেউ জানে না। নিজ গ্রহ যখন রেট্রোগ্রেড হয়, তার যে কি রেজাল্ট দেয় সেটা একমাত্র কন্যা রাশির মানুষরা এবার জানতে পারবে। অর্থাৎ বুধ গ্রহ যখন পিছনে চলে আসবে, অর্থাৎ 2 মার্চের পর কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় মীন রাশিতে আসবে, আর ভয়ের কোনো কারণ নেই। আরো পজিটিভ রেজাল্ট দেবে বুধ গ্রহ। এই কারণেই, কারণ তার নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রে সারাটা মাস থাকবে, তাই আরো ভয়ের কোনো কারণ নেই। বুধ গ্রহ নিজের নক্ষত্রে নিচস্থ রাশিতে রেট্রোগ্রেড হবে। কোন গ্রহ যখন নিজ রাশিতে রেট্রোগ্রেড হয়, সে তখন উচ্চ গ্রহের ফল দেয়। আর ঠিক এর বিপরীত, কোন গ্রহ উচ্চ রাশিতে নিচস্থ হলে বা রেট্রোগ্রেড হলে তার ডবল নেগেটিভ রেজাল্ট দেয়। তাই বুধ সব থেকে পজিটিভ রেজাল্ট দেবে। এবং
বৃহস্পতি যে রাশি পরিবর্তন করবে, যে 1 এপ্রিল, মাফ করবেন 1 মে মাস, সেইখানে কিন্তু 12টা রাশির মধ্যে সব থেকে যদি কেউ বেনিফিট পায় সেটা কন্যা রাশি মানুষ পাবে। কেন? কারণ বৃহস্পতি একমাত্র ভাগ্যস্থানে কন্যা রাশিতেই যাচ্ছে, তাহলে আর অন্য কোনো রাশির মধ্যে যাচ্ছে না। বৃহস্পতির মতো গ্রহ যে ভাগ্যস্থানে গিয়ে তার পঞ্চম দৃষ্টি রাশিতে এবং তার নবম দৃষ্টি পঞ্চমে পড়ে, এর থেকে আর ভালো কি হতে পারে? কারণ কন্যা রাশির সুখের গ্রহ বৃহস্পতি এবং বিজনেসের গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি 1 মে অর্থাৎ মে মাসের 1 তারিখেই ভাগ্যস্থানে চলে যাবে। 12টা রাশির মধ্যে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ বেনিফিট পায় সেটা কন্যা রাশির মানুষরাই পাবে। আর সেই মে মাসের আগে ট্রেলার দেখতে পাবে কন্যা রাশির মানুষরা। এতদিন ধরে যে কষ্ট, দুঃখ, স্ট্রাগল করেছে, এইবার তার শেষ পরিণতি। কারণ ঈশ্বরের ঘর কিন্তু অন্ধকার নয়, আলো আছে। শুধু বুধ গ্রহ রেট্রোগ্রেড না, বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থানে না। কন্যা রাশির সব থেকে বড় যোগ কারক গ্রহকে, ভালো গ্রহকে আপনাদের আমি প্রশ্ন করছি, শুক্র গ্রহ, সে অর্থ এবং ভাগ্যের কারক। সে এবার কি করবে? সে সপ্তমে গিয়ে উচ্চ অবস্থায় থাকবে, তুঙ্গ হয়ে যাবে শুক্র গ্রহ দ্বিতীয়পতি সপ্তমে গিয়ে রাহুর সঙ্গে বসে। তবে হ্যাঁ, শুক্র সব থেকে ভালো বন্ধু হচ্ছে রাহু, কিন্তু শুক্র রাহু অর্থের জন্য অসম্ভব ভালো। সপ্তম ঘরে বসে আছে শুক্র, রাহুর এত ভালো বন্ধু। শুক্র যদি বলে ধরে আনো, বেঁধে নিয়ে আসবে রাহু। শুক্র যদি বলে আমাকে একটা মহিলা দাও, সে 4টে মহিলা এনে দেবে। তাই সপ্তম ঘরে শুক্র রাহু, যারা বিবাহিত পার্সন আছেন তাদের জন্য কিন্তু খুব সাবধান। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এটা হতে পারে পরকীয়া সম্পর্ক, কিন্তু পুরনো জীবনে কোনো যাকে আপনি ভালোবাসতেন, পুরনো কোনো সম্পর্ক কিন্তু এবার আপনার জীবনে ফিরে আসতে পারে। শুক্র রাহু এনে দেবে কিন্তু আপনাকে। শুক্র রাহু অর্থের জন্য যেরকম ভালো, সেরকম শুক্রের একটা কথায় রাহু 10টা তার সংকেত দিয়ে দেয়। শুক্র রাহু এতটা পজিটিভ, অর্থের দিক থেকে ভালো। সেই শুক্র তুঙ্গ অবস্থায় থাকছে। কিন্তু আবার আমি বলছি 3টে ডেট কিন্তু এটা যে কন্যা রাশির জন্য একটুখানি সাবধানে থাকবেন। সেই ডেটগুলো আবার আমি বলছি 25শে মার্চ, এছাড়াও 8ই এপ্রিল, 10ই এপ্রিল এবং 14ই এপ্রিল থেকে 18ই এপ্রিল পর্যন্ত সূর্য কম্বাস্ট হবে সূর্য গ্রহের উপরে। সেই বুধ গ্রহ আবার রেট্রোগ্রেড হবে। বুধ গ্রহ রেট্রোগ্রেড হলে আপনাদের কর্ম এবং আপনাদের ব্যক্তিত্বের ওপর, পার্সোনালিটির ওপর, বুদ্ধির ওপর মারাত্মক ছাপ ফেলবে। যে পুরো মাসটা আপনাকে জানিয়ে দেবে যে কন্যা রাশির আগামী দিনগুলো ভালো সময় আসছে। সেটা একটা ট্রেলার, মাত্র ট্রেলার। এবং যে গ্রহদের রাজা বলা হয় গ্রহরাজ শনিদেব, সে তো কন্যা রাশির ষষ্ঠে থাকা সত্ত্বেও এতদিন ধরে রেট্রোগ্রেড ছিল, তারপরে কম্বাস ছিল, তারপরে মঙ্গল গিয়ে তাকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই সমস্ত নেগেটিভ যোগ এবার শেষ। তাই কন্যা রাশির এবার আরেকটা ভালো সময় আসছে, সেই ট্রেলার দেখার সময় আসছে। হ্যাঁ, তবে আরেকটা কথা বলি, এই বুধ গ্রহ কিন্তু 2 এপ্রিল থেকে কম্বাস্ট হবে 24শে এপ্রিল পর্যন্ত। সে 24শে এপ্রিলে যখনই বুধ মার্গী হবে তখনই সেই মঙ্গল গ্রহ সপ্তমে চলে যাবে। এই সপ্তমে অষ্টমে চলে যাবে, মানে অষ্টমপতি সপ্তমে যাচ্ছে। তাহলে তো আপনি বলবেন যে নেগেটিভ, যে কোনো অ্যাস্ট্রোলজার বলবে এটা নেগেটিভ। আমি বলবো না, কারণ এটা একটা বিরাট চিন্তার বিষয়, ভাবার বিষয়, বিচার বিশ্লেষণ করার বিষয় যে মঙ্গল বৃহস্পতির ঘরে আসছে এবং বৃহস্পতি মঙ্গলের ঘরে আছে রাশি পরিবর্তন, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে রাশি এক্সচেঞ্জ, ক্ষেত্র বিনিময় জয়, বিরাট রাজ্য। অর্থাৎ সপ্তমপতি অষ্টমে এবং অষ্টমপতি সপ্তমে
মঙ্গলের নেগেটিভিটি আর পাবেন না। তাই দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে যে বিরাট একটা সমস্যা চলছিল সেটা থেকেও নিষ্কৃতি পেয়ে গেলেন, সেটা থেকেও পার পেয়ে গেলেন। মঙ্গল বৃহস্পতির এই রাশি পরিবর্তন যোগ, অসাধারণ যোগ, তার উপরে শুক্র তুঙ্গ অবস্থায় থাকবে, সেখানে রাহু থাকবে, বুধ রেট্রোগেট থাকবে, সে রেট্রোগেট থাকলেও নিজ রাশিতে থাকবে, সেখানে উচ্চ অবস্থায় ফল দেবে। বৃহস্পতি আস্তে আস্তে করে ভাগ্যস্থানে চলে যাচ্ছে। এর থেকে কি পজিটিভ রেজাল্ট আর আশা করেন কন্যা রাশির মানুষরা? আমি বললাম না যে ট্রেলার, আচ্ছা ট্রেলার দেখতে পাবেন। আর্থিক, মানসিক এবং পারিবারিক সুখ সমৃদ্ধির জায়গায় বিরাট একটা পজিটিভ রেজাল্ট কন্যা রাশির মানুষরা দেখতে পাচ্ছেন আগামী দিন, যা এপ্রিল মাসে যেটা ট্রেলার আসছে। হ্যাঁ, দাম্পত্য জীবনের বিরাট যেটা নেগেটিভ আসছিল সেটাও বিরাট শুভ পরিবর্তন হবে। ঘর বাড়ি গৃহ পরিবর্তনের যে একটা অশুভ ইঙ্গিত দিচ্ছিল সেটাও একটা বিরাট শুভ পরিবর্তন হবে। জীবন সাথীর সঙ্গে যে একটা বিরাট নেগেটিভ পরিবর্তন আসছিল সেখানেও কিন্তু জীবন সাথীর দ্বারা ভাগ্যোন্নতি। এবার লগ্নে যতই কেতু থাক, সপ্তমে রাহু থাক, শুক্র কিন্তু আপনার ভাগ্যপতি সপ্তমে গিয়ে উচ্চ অবস্থায় থাকবে। কোন রকম ভয়ের কারণ নেই। কন্যা রাশির আগামী দিনগুলো বিরাট বিরাট পজিটিভ সময় আসছে, এটা নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য করুন। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কন্যা রাশির মানুষদের খুব খুব ভালো সময় কাটুক। নমস্কার।